কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। মায়ের বার্তা পোস্ট করে বিজেপিকে নিশানা করলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রের বক্তব্য, আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিও, ওরা তোমাকে যদি ধরে আমি মনোনয়ন দেব। মহুয়াকে মায়ের হোয়াটসঅ্যাপ বার্তা এবং সেই বার্তাই পোস্ট করে বিজেপিকে বার্তা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বিজেপির দৈনিক ইডি সিবিআই ভালোবাসাকে আমার মায়ের জবাব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মহুয়া মৈত্রের পক্ষ থেকে এই বার্তার প্রেক্ষিতে কি বক্তব্য রাজ্য বিজেপির? দেখো, এখনো পর্যন্ত রাজ্য বিজেপির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে যে ইঙ্গিতপূর্ণ পোস্ট মহুয়া মৈত্র করেছেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এবং মহুয়া মৈত্র যেটা বলার চেষ্টা করছেন এই এক্স হ্যান্ডেলে তার পোস্টের মাধ্যমে, যে তার মা যেটা জানিয়েছেন যে যদি তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় তাহলে তিনি কৃষ্ণনগর কেন্দ্র থেকে নমিনেশন করবেন। কারণ যেভাবে ভারতীয় জনতা পার্টি ইডি এবং সিবিআই কে ব্যবহার করছে তাতে মহুয়া মৈত্রকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। গতকাল যেভাবে ইডি আবার নতুন করে একটি মামলা করেছে তাতে সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এবং সেখানে মহুয়া মৈত্র একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন যে তার মায়ের বার্তা, যে নির্বাচন থেকে কোনো মতেই যাতে তিনি তাকে না সরাতে পারেন, প্রয়োজনে তার মা নিজেই বলেছেন নমিনেশন করবেন। সেই জায়গাতেই এই ইঙ্গিতপূর্ণ পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বসমস্ত নেতৃত্ব তার পাশে দাঁড়িয়েছেন এবং মহুয়া মৈত্রের এই যে নতুন ইঙ্গিত তা কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও কিন্তু সে মন্তব্য করা হয়েছে একাধিকবার যে মহুয়া মৈত্র দোষী, তাই তিনি ভয় পাচ্ছেন। যদিও তিনি বলেছেন তিনি কোনো দোষ করেননি, তাকে যেভাবে লোকসভা থেকে বার করা হয়েছে সেটাও রাজনৈতিক মদতে করা হয়েছে। সিপিএম তৃণমূল কংগ্রেসকে ছোট করার জন্যই বিজেপি ইডি এবং সিবিআই কে ব্যবহার করছে। তবে তারা ইঙ্গিতপূর্ণ মন্তব্য অত্যন্ত রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।